আজকে আলোচনার বিষয় উন্নত পদ্ধতিতে গম চাষে সেচ ব্যবস্থা ও রোগ পোকা নিয়ন্ত্রণ। গম চাষের জন্য আমাদের মূলত দোআঁশ মাটি ভালোভাবে গম সেখানে ভালোভাবে বেড়ে উঠতে পারে। দোআঁশ মাটির সাথে সাথে সে বেলে দোআঁশ মাটি আছে, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ মাটিতেও কিন্তু গম চাষ হয়। কিন্তু আমাদের দেখে নিতে হবে যে মাটির পিএইচটা যেন 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকে। ধানের পরবর্তী ফসল হিসেবে আমরা এখন গম চাষ করতে যাচ্ছি সেই মাটিতেই, তখন দেখতে হবে জমিটা ঠিক মতন ঝুরঝুরে করতে পারি। যেখানে বীজটা আমরা ফেলবো সে সারিতে বোনা হোক বা আমরা ছিটিয়ে বুনি, সেক্ষেত্রে কিন্তু জমিটাকে কিন্তু খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে জমিটা ঠিকমতো যেন আমরা জমিটা তৈরি করে রাখতে পারি। কারণ এরপরে কিন্তু গমের আমার সেচ ব্যবস্থা নির্ভর করছে, বিভিন্ন রকম আগাছা জন্মানো তার উপর নির্ভর করছে, বিভিন্ন রকম আমাদের রোগ পোকা সংক্রমণ নির্ভর করছে। তাই আমরা প্রথমে যদি এটাকে খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে ফলনটা পেতে পারি। যে গম বীজ বোনার 40 থেকে 45 দিন পর্যন্ত আমরা গম জমি আগাছা মুক্ত রাখবো, এবং যদি আগাছা থাকে তাহলে গমের ফলন প্রায় 40% কিন্তু কমে যেতে পারে।